একটা সময় তো বলতে গেলে পুরুলিয়ায় সাহেব বাঁধের চারদিকে এই শীত, বিশেষ করে শীতের সময় পরিযায়ী পাখিরা আসতো এবং এই পাখি দেখতে শহরের সমস্ত মানুষ যেত, এমনকি যারা পুরুলিয়া ঘুরতে আসতো তারাও এই পাখিদেরকে দেখতে যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেইভাবে আর পাখি আসছে না। এবছর তো দেখাই যায়নি পাখি এখনও পর্যন্ত। এর কারণ একটা হতে পারে যে দেখুন, যেভাবে দূষণ বাড়ছে, এই দূষণের ফলে পাখিদের যে উপযুক্ত পরিবেশ, সেই পরিবেশটা হয়তো আর সাহেব বাঁধে নেই। তাই আমরা চাইব যে পৌরসভা এবং প্রশাসন যাতে এই পাখি আসার জন্য যে ন্যূনতম ব্যবস্থা করা বা পরিবেশ রক্ষার জন্য পরিবেশ রক্ষার স্বার্থে যেগুলো করা, সেটা করলে ভালো হয়। এবং পরিযায়ী পাখি যদি আসে তাহলে পুরুলিয়ার সাহেব বাঁধের যে সৌন্দর্য সেটা আরও বেড়ে যাবে। পুরুলিয়া সাহেব বাঁধে এখন আর জল নেই, শুধু কচুরিপানা দেখা যাচ্ছে। আমরা পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র থেকে সারা বছর পাখি দেখানোর জন্য আমরা বার্ড অবজারভেটরি সেন্টার করেছিলাম, যেখানে প্রচুর পরিমাণে রাখা থাকতো যন্ত্রপাতি, যার সাহায্যে বাইরের লোকেরা শুধুমাত্র পাখি দেখার জন্যই আসতেন পুরুলিয়া। এখন সেই পরিবেশ নেই। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের দূষণ, বিশেষ করে আলো এবং শব্দ দূষণ। চারিদিকে রাস্তা, প্রচুর জনবসতি গড়ে উঠেছে, যেগুলো পাখি বাসের পক্ষে একেবারে অনুকূল নয়। সেই জন্য পুরুলিয়া পাখির সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে এবং আমরা এবছর ভীষণভাবে হতাশ যে পাখি প্রায় আসেইনি বলা যায় পরিযায়ী পাখিরা। পাখি যে এলো না মানে বিভিন্ন সময়, এটা বেশ কয়েক বছর ধরেই পাখি আসাটা বন্ধ হয়ে গেছে। এটার মূল আমি যেটা অনুসন্ধান করেছি, অতিরিক্ত সাইডে আলো হয়ে গেছে। এখন হাইমাস লাইট জ্বলছে, যে পাখিরা যে রাত্রেবেলায় নিভৃতে যে ডিম পাড়বে বা বসবে, এবং অতিরিক্ত সাউন্ড, মানে ভয় পাচ্ছে। এই চারদিকে ধরুন গ্যারেজ হয়ে গেছে, প্রচুর লোকালয়, হোটেল, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, বিয়েবাড়ি পার্টি, বিভিন্ন রিসেপশন পার্টি, বিভিন্ন কোলাহল। একটা নিরিবিলি একটা জলাশয়ের যে পরিবেশ, সেটা তো আমরা আনতে পারিনি। এটা তো বাস্তব, এটা তো মানতে হবে। যে বিষয়টা আমি প্রথম থেকে সাহেব বাঁধ নিয়ে সোচ্চার হয়েছি, যে বিভিন্ন জায়গায় যে হারে মিউটিশন, বিল্ডিং প্ল্যান, হোটেল, রেস্তোরাঁ, গ্যারেজ, বিভিন্ন জায়গায় যেভাবে পারমিশন, তো তাতে সাহেব বাঁধের সেই পরিবেশ তো থাকছে না। তো এটা কিভাবে আনা যায়, পরিবেশবিদদের সঙ্গে পরামর্শ নেব, কথা বলবো, তাতে যদি কিছু পদক্ষেপ নিতে হয় আমরা পদক্ষেপ নেব।